ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশে শিক্ষা সচিবের অনুমোদন। তো দর্শক, আপনারা জানেন যে আজকে শিক্ষা সচিব এবং এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সভা হয়েছিল একটি। তো সেই সভায় মূলত শিক্ষা সচিবের অনুমোদন পেয়ে গেছে এনটিআরসি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান। এখন শিক্ষা উপদেষ্টা অনুমোদন হলে নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। 17 আগস্ট বিকেলে 5টার পর শিক্ষা সচিব পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়োগ সুপারিশ করতে এনটিআরসি কে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় না, তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে হলে অনুমোদন লাগে। সেই অনুমোদন নিতেই একটি আবেদন দিয়ে এসেছিলেন এনটিআরসি এর চেয়ারম্যান। আবেদনে শিক্ষা সচিব অনুমোদন দিয়েছেন। এখন এটা শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে, সেখান থেকে অনুমোদন হওয়ার পর এনটিআরসি নিয়োগ সুপারিশ করবে। এদিকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার আবেদন করেছে এনটিআরসি। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 41,000-এর অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজনকে নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না, খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো দর্শক, এগুলো পূর্বের খবর। তো এই নিউজের মেন কথা হলো যে আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে অনুমোদনটি সেটি মূলত হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা শিক্ষা উপদেষ্টার মতামত। তো দর্শক, শিক্ষা উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেলেই হয়তো বা রেজাল্টটি প্রকাশিত হতে পারে আজকেই। এই ছিল এখনকার মতো আপডেট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।